আল্লাহ না করুক মুনাফিকের আলামত লইয়া মরলে উপায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা। হাদিস কোরআন পড়ে যা জানা যায় তার ব্যাপারে, তার ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে উনার ছেলে ভালো মুসলমান ছিল, রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ তো মরছে, আমার বাবার আমল ভালো না, আপনি জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, এখন আমি চাই বাবার জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। আপনার পবিত্র মুখ থেকে যদি আমার বাবার জন্য দোয়া বের হয়, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারেন। জানাজার নামাজের মাঝে মাইয়াতের জন্য দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আছে না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আরো কত দোয়া রাসূল করতেন। আমার বাবা যতই খারাপ হোক, আপনি যদি ইমাম হইয়া দোয়া করেন, আমি আশাবাদী আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারেন। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন এক কথায় রাজি হয়ে গেলেন, দ্যাটস ওকে, তুমি যাও, তোমার বাপের গোসল দাও, আমি আসতেছি। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী রওনা দিলেন, হযরত ওমরের লগে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? বিশ্বনবী জবাব দেয়, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়াইতে যাই। ওমর বলেন, তার মতো জালেমের জানাজার ইমামতি আপনি কইরেন না, তার মতো দুশমন আপনার তো আর একটাও নাই। সে যত জ্বালানি আপনারে জ্বালাইছে, এমন কষ্ট কাফেররাও তো দেয় নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সব ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করতে জানতে হবে। রাসূলের চরিত্র হলো ক্ষমা করা। আর রাসূলের উম্মত দাবি করে আমরা অনেকে ক্ষমা করতে জানি না, বরং সুযোগ পাইলে বিনা দোষেও জেলখানায় ভরে দেই, সুযোগ পাইলে বিনা দোষও ফাঁসি দিয়া দেই। ক্ষমা তো করলাম না, উল্টা আরো জুলুম করলাম। এটা রাসূলের উম্মতের চরিত্রে হতে পারে না। রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিলেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না? পিছন দিয়া জামা টেনে ধরলেন। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিবের জামা সেদিন কিভাবে টেনে ধরেছি, মনে হলো আমার এখনো বুক কাঁপে। রাসূল বলে, ওমর জামা ছেড়ে দাও, আমি তার জানাজার ইমামতি করব, ছেলেকে ওয়াদা দিয়েছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থামানোর অধিকার তো আমার নাই, যান যান। তবে আমি ওমর বলছি, আপনার দোয়া আজকে কবুল হবে না। বিশ্বনবী বলেন, ওমর, ওহি আসা আমার কাছে, ফতুয়া দাও তুমি, ঘটনা কি? কেমনে জানলা দোয়া কবুল হবে না? এ মন্তব্য কেমনে করলা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে তো আপনি শুনিয়েছেন, কোরআনে আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ কোরআন মাজিদে বলছে, তাদের জন্য ক্ষমা চান আর না চান সমান। ৭০ বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না, এই তো আল্লাহ কইয়া দিছে। বিশ্বনবী বলেন, ওমর, তুমি বুঝতে পারোনি, আল্লাহ আমারে ক্ষমা চাইতে মানা করে নাই, ৭০ বার চাইলেও ক্ষমা করবে না বলেছে। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাইব। বিশ্বনবী চলে গেলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে এখনই কবরে রাখবো, আমি তো জানি বেটা ভালো মানুষ নয়, এখনই তো কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনার গায়ের জামাটা যদি একটু খুলে দিতেন, আমার বাবার লাশটা পেঁচাইয়া কবরে রাখতাম, আপনার জামার ওসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। রাহমাতুল লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট গায়ের জামা খুলে দিয়ে দিলেন।
আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে নিজের রানের উপরে রাখলেন, মুখ থেকে সামান্য থুতু বের করে তার কপালের মাঝে গালের মাঝে এভাবে লাগাইয়া দিলেন। প্রিয় নবীর থুতু রুসিলায় যদি কবর আজাব বন্ধ থাকে, রাসূলের জামা পেঁচাইয়া কবরে রাখা হলো, রাসূলের ইমামতিতে জানাজা সমাপ্ত হলো। সালাতুল জানাজার পরে কবরে রেখে মাটি সমান করে দিল, জিবরিল আমিন হাজির, ওহী নাজিল হলো, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এ জাতীয় লোক মারা গেলে তাদের জানাজার নামাজ আর পড়া যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে এসে আর দাঁড়াবেন না। যতই দোয়া করেন, যতই পাঞ্জাবি খুলে দেন, যতই রানের উপরে মাথা তুলে থুতু লাগাইয়া দেন, লাভ নাই। ইন্নাহুম কাফারু বিল্লাহ, এই লোকগুলোর অন্তরের মাঝে কুফর আছে, ঈমান নেই। কোন কোন আলামত থাকলে আপনি বুঝবেন আপনিও ঝামেলায় আছেন, ওই আলামতগুলো আমি বলছি, সতর্ক হবেন, সাবধান হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফাকে ডাকলেন। হুযায়ফা আরেকজন বড় সাহাবী, যাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর গোপন তথ্য ভান্ডার, সাহিবু সিররিন নবী। ওনার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান। রাসূল গোপন কথাগুলো হযরত হুযায়ফার কাছে বলতেন। মদিনায় কারা কারা মুনাফিক আছে হুযায়ফার কাছে রাসূল বলেছেন। হুযায়ফা জানতেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য ওনার কাছে আবেদন আসতো, হযরত ওমর বলতেন আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফা যদি রাজি হয় ও লোকের জানাজার নামাজে যেতে, আমি রাজি। এর মানে ওমর বুঝতেন লোকটা মুনাফিক হলে হুযায়ফা তার জানাজা পড়তে যাবে না। এই জন্য হযরত হুযায়ফার কাছে আগে পাঠাতেন। একদিন হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, হুযায়ফা, মদিনায় কারা কারা মুনাফিক আছে, রাসূল তোমার কাছে তাদের নাম বলে গেছে। কয় জি। রাসূলের নিষেধাজ্ঞা আছে, তুমি বলবা না, আমি বুঝি। তবে নাশাদ্দুকাল্লাহ আনা মিনহুম, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি, একটা কথা কমপক্ষে বলো, কারা কারা মুনাফিক তাদের নাম তুমি বলবা না, আমি জানি। তবে আল্লাহর কসম দিয়ে আমি জানতে চাই ওখানে আমার নামটা আছে নাকি। ক্বালা ওয়াল্লাহি লা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহর কসম তাদের তালিকা আপনার নাম নেই। ওমরের মতো লোক টেনশন করে, টেনশন, ঈমান নিয়ে টেনশন করে। কারণ মুনাফিকের চরিত্র যদি শয়তান ঢুকাইয়া দেয়, ঝামেলা আছে না নাই? আর আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? শুধু নবীদের ঈমান নিরাপদ, কোনো নবী কাফের হয়ে মারা যাবে না, তাদেরকে হেফাজত করেছেন আল্লাহ। নবী ছাড়া আর কারো ঈমান নিরাপদ নয়। যে শয়তান আমাদের সাথে আছে, সেই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, এলেম কালাম, বিচক্ষণতা, প্রজ্ঞা সব বেশি। যদি আল্লাহর নবীদেরকে আল্লাহ নিজে হেফাজত না করতেন, শয়তান নবীদেরকেও ফেঁসে ফেলাইয়া দিত। আল্লাহ যেখানে হেফাজত করে নাই সেখানে নবীও ফেঁসে পড়ছে। যেমন প্রথম নবী আদম, আল্লাহ কইছে গাছের কাছে যাইও না, ওখানে গাছের কাছে নিয়া ফলও খাওয়াইয়া ছাড়ছে কে?
শয়তান ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। কোরআনের সুস্পষ্ট আয়াত, আদম এবং হাওয়া দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিছে। শয়তান যদি নবীদেরকে পর্যন্ত ওয়াসওয়াসা দেয়, আপনি আর আমি কেডা? এই জন্য আমরা এখন আলোচনার দিকে ঢুকে গেলাম। নিজেকে খুঁজুন, যখন দেখবেন আপনার সাথে মিলে গেছে তখনই থমকে দাঁড়াবেন। আজ থেকে চরিত্রের এই নেগেটিভ দিকটাকে পরিহার করবেন, বাদ দেবেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আলোচনা শুরু করছি, বলি আমিন। মুনাফিকদের 1 নাম্বার চরিত্র, তারা হবে দ্বিমুখী। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা দ্বিমুখী হবে। মুমিনের কাছে গেলে মুমিন সাজবে, শয়তানদের কাছে গেলে তাদের মতো হবে। মুনাফিকের দ্বিমুখী আচরণ হবে। এখানে আপনার নীতি যেন এটা না হয়। আপনি মাহফিলও আছেন, আবার মমতাজ বেগমের গানও আছেন, এটা চলবে না। আপনি মসজিদেও আছেন, আবার সিনেমা হলেও আছেন, এটা একমুখী না দ্বিমুখী? আল্লাহ আপনাকে মাহফিলের সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, প্রধান অতিথি বানাইছে, মসজিদের সভাপতি বানাইছে, তৌফিক দিছে কে? আপনি শুকরিয়া করেন, আল্লাহ তুমি আমাকে মাহফিলের জন্য মেহমান বানাইলা, মসজিদের সভাপতি বানাইলা, আমারে তৌফিক দাও আমি যেন জীবনে আর কোনোদিন গানের মজলিসে সভাপতি না হই। দ্বিমুখী হবে, আল্লাহ তুমি আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছ, আমি যেন কোনোদিন আর সিনেমা হলে না যাই। আপনি হয়ে যাবেন একমুখী, দ্বিমুখী হবেন না। মাহফিলও আপনি মেহমান, আইয়ুব বাচ্চুর গানেও মেহমান। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এখানে মাইক হাতে পাইয়া আপনি বলতেছেন, এই মুসলমান ভাইয়েরা, হুজুরদের কথা শুনেন, বক্তা যা কয় আমল করা লাগবে, আসুন আমরা ইসলাম মানি। বাহ বাহ, 50,000 টাকা দান করলেন, সবাই বলো জিন্দাবাদ। পরের দিন মমতাজ বেগমের গানে যাইয়া সেখানেও আবার 50,000, 1 লাখ দিয়ে দিলেন। ওখানে যাইয়া কন আইয়ুব বাচ্চুর গানের মাঝে আরো বড় গায়ক আসলো না কেন? একতারা দেখিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে। আপনি আলেম ওলামা দেখে ইসলামের কথা মনে পড়ে, মমতাজ বেগম দেখে একতারার কথা মনে পড়ে, আপনি দ্বিমুখী। এটা মুনাফিকদের প্রথম চরিত্র, তারা একমুখী হতে পারে নাই। তাই যারা মুমিন হতে চান, নেফাক থেকে বেঁচে থাকতে চান, দ্বিমুখী হওয়া যাবে না। মুনাফিক আল্লাহর কাছে খুব ঘৃণিত। পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত, সব মানুষ 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। 3 ভাগ জাহান্নামী, 1 ভাগ হলো জান্নাতি। যারা মুলহিদ তারা জাহান্নামী, যারা মুশরিক তারা জাহান্নামী, যারা মুনাফিক তারা জাহান্নামী। কয়টা ভাগ গেল? এই 3 ভাগ মানুষ সংখ্যায় বেশি, এর সংখ্যায় বেশি। আর জান্নাতি হলো মাত্র 1 ভাগ, যারা মুমিন, তাদের সংখ্যা বড়ই কম। মুলহিদ মানে নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, এমন কিছু মানুষও আছে না নাই? তারা বলে দেয়ার ইজ নো গড, নাউযুবিল্লাহ, স্রষ্টা বলতে কেউ নাই, সব হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারালি হয়ে যাচ্ছে। তোমরা যারা বলো স্রষ্টা আছে, স্রষ্টারে দেখছনি? কয় না। না দেখলে মানো কেমনে? আনসিন ইজ নাথিং। তারা বলে যা দেখি না তা মানি না, নাউযুবিল্লাহ। এই হলো তাদের নাস্তিক হওয়ার বড় সূত্র, যা দেখি না তা মানি না।
আল্লাহকে দেখার চেষ্টা ওরা অনেক করছে, খুঁজা নাকি পায় নাই, অনেক খুঁজেছে। আমি বলি হতবাগার দল, কত কিছুই তো তোমরা দেখো না, যা দেখি না তা মানি না। এটা যদি সত্য হতো তাহলে অক্সিজেন তো দেখা যায় না, অক্সিজেন মানো কেন? এই যে আমরা এখানে বসে আছি, অক্সিজেন আছে না নাই? দেখছেন? কে কে হাত তোলা দেন। আমার ভাইয়ারা, এখানে বাতাস আছে না নাই? বাতাস কি দেখছেন কোনোদিন? গোলাপ ফুল নাকের কাছে নিলে সুগন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। আমার দাদার দাদার বাবা আছে না নাই? হেরে দেখছেন কোন দিন? কত কিছুই তো আমরা দেখি নাই, আর সব কিছু দেখার মতো ক্ষমতাও আমাদের নাই। আনসিন ইজ নাথিং, এটা কোনো সূত্রই না। আর তারা নাকি আল্লাহরে দেখে না, অথচ আমরা তো পৃথিবীর যেদিকে তাকাই আমরা আল্লাহকে দেখতে পাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমরা যখন নিজের চেহারার দিকে তাকাই তখনও বুঝি নিশ্চয় আর একজন স্রষ্টা আছেই। আমরা গাছগাছালের দিকে তাকালে দেখি আল্লাহর নিদর্শন। পৃথিবীর একটা জিনিস নাই যেটার কারিগর নাই। মাথার টুপি নিজে নিজে হইছে না কারিগর আছে? পায়ের জুতা নিজে নিজে হইছে? কি নিজে নিজে হইছে বলুন তো? উপরে সামিয়ানা, এই মোবাইল, হাতঘড়ি, লিফলেট। আচ্ছা, নিজে নিজে হয়েছে কি? যে ছোট্ট কলম, কলমের মাথার মাঝে ছোট্ট বল পয়েন্ট কলমের বল থাকে, যেটা গুতা লাগলে মাঝে মাঝে পড়া যায়। পড়ে যায় না? একবারে মাথায় ছোট্ট, পড়ে গেলে আর লেখা আসে না, পেঁচ লেগে যায়। যাদের চোখের পাওয়ার কম তারা খুঁজেও পায় না। আচ্ছা বলুন তো, ছোট্ট বল নিজে নিজে হয়েছে না কারিগর আছে? এত বড় আকাশ, এ বিস্তীর্ণ জমিন, এ বিশাল পর্বতমালা নিজে নিজে হয় নাই, নিশ্চয় একজন বড় কারিগর আছেই। নাস্তিক হয় কোফাল পোড়ারা, এগুলো হবে জাহান্নামী। নাস্তিক হওয়ার মাঝে বিপদ আছে, ঝুঁকি আছে। বুদ্ধিমান মানুষ নাস্তিক হতে পারে না। কিছু লোক নাস্তিক হয়েছে, বাংলাদেশেও আছে। তসলিমা নাসরিন নাম শুনছেন? নাস্তিক। আহমদ শরীফ, দাউদ হায়দার, মহিউদ্দিন আসিফ, আসিফ মহিউদ্দিন, নাস্তিক বাংলাদেশেও আছে। ওগুলা জাহান্নামী। পৃথিবীর বিভিন্ন দেশে নাস্তিক আছে। 800 কোটি মানুষ, 4 ভাগে বিভক্ত। 4 ভাগের বাহিরে একজনও নাই। একদল হলো নাস্তিক। এগুলো বড় কপাল পোড়া। নাস্তিকতার মাঝে ঝুঁকি বেশি। কি ঝুঁকি? যুক্তির কারণে যদি আমি বলি, তোমরা বলতেছো আল্লাহ নাই, আখেরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। হাসরের ময়দানে যাওয়ার পরে, মরার পরে যদি ঠিকই তাই হয়, যদি ঠিকই তাই হয়, মরার পরে সব শেষ, তো তাহলে তো শেষ ঠিকই আছে, তোমরাও শেষ, আমরাও শেষ। কিন্তু যদি মরার পরে দেখো যে সবই আছে, তাহলে আমরা জিতলাম, তোমরা ঠকে যাবে। ঠিক না? কি ঝুঁকি! মরার পরে কিছু নাই, সব শেষ, তাহলে আমরা যারা বিশ্বাস করছি মরার পরে আছে, তো আমরারও শেষ, তোমরারও শেষ, ঝামেলা তো আর রইল না। কিন্তু মরার পরে যদি দেখো জান্নাত জাহান্নাম আছে, আল্লাহও আছে, এখন তোমরা তখন উপায় কি? ওখানে তো তাওবা করার সুযোগও আর নেই। এই জন্য নাস্তিক হওয়ার মাঝে ঝুঁকি আছে না নাই? তাই বুদ্ধিমান মানুষ নাস্তিক হতে পারে না। আসলে মানুষ নাস্তিক কেমনে হবে? সামান্য বিবেক থাকলে তো বিবেক বলবে কেউ না কেউ আছে।
একজন আরব্য কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহু মান যাল্লাযী জাহহাজাহু বিকুওয়াতিন মুফতাকারা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। আয়নার সামনে দাঁড়ায়া তুমি নিজের চেহারা দেখে প্রশ্ন করো, উপরে শক্ত হাড্ডি, নিচে শক্ত হাড্ডি, ডানে শক্ত হাড্ডি, বামে শক্ত হাড্ডি, এই হাড্ডি ছিদ্র করে চোখ বসাইল কে? একজন কারিগর আছে না নাই? মান শাক্কা ফীহি বাসারাহ, কে তার চোখ ছিদ্র করে বসালো? 3.5 হাত লম্বা মানুষ, বিশাল বড় হাতিকে পরিচালনা করে বুদ্ধি কে দিল? হাতি যে বিশাল প্রাণী, একজন ছোট্ট মানুষ হাতির ফিটের উপরে বসে হাতিরে ফিটা। হাতির ফিটে যে বসে তারে বলে মাহুত। সে হাতির কপালের মাঝে কুড়াল টাইপের একটা লোহা দিয়া বাড়ি মারে, কারণ জালিবের দিয়া ফিটাইলে হাতি তো তেরে পাইব না। এই জন্য এরকম করে বড় লোহার একটি বানাইয়া এইভাবে বাড়ি মারে, তারপরে আদেশ করে চল, আদেশ করলে বসে যায়। হাতি মানুষের কথা শুনছে, হাতিকে মানুষ প্রশিক্ষণ দেয়, হাতি ফুটবল খেলতে পারে, হাতিকে দিয়ে কত রকমের কাজ করাচ্ছে। মঙ্গল গ্রহ, চাঁদের দেশে মানুষ চলে যাচ্ছে, কিভাবে সম্ভব? এ ছোট্ট মানুষের ব্রেন এত শক্তিশালী করে বানালো কে? নিজে নিজে হলো নাকি একজন কারিগর আছে? নিজেকে শুধু প্রশ্ন করো, তখন তোমার বিবেক থেকে জবাব আসবে, যাকাহু আল্লাহ। এই সব কিছুর পিছনে যিনি আছেন তিনি কে? এরপরও কিছু মানুষ হতভাগা, তারা হবে নাস্তিক। এই হলো একটা দল। আরেকটা গ্রুপের নাম হলো মুশরিক। পৃথিবীতে মুশরিকের সংখ্যাই হলো সবচেয়ে বেশি। যারা হিন্দু তারাও মুশরিক, যারা খ্রিস্টান তারাও মুশরিক, যারা ইয়াহুদি, যারা বৌদ্ধ তারাও মুশরিক। এভাবে আরো অনেক আছে মুশরিক, অভাব নাই। পৃথিবীতে মুশরিক হলো সবচেয়ে বেশি। কাফের এবং মুশরিক একই কথা, সমার্থবোধক। শিরিক মানে হলো এক আল্লাহর সাথে অন্যকে শরিক করা, আর কুফর মানে হলো আল্লাহর একত্ববাদ অস্বীকার করা। আর আল্লাহর অস্তিত্ব স্বীকার করা শিরিকও নয়, কুফরও নয়, ওইটা হলো এলহাদ, যেটা কিছুক্ষণ আগে বলছি, নাস্তিকতা, এথেইজম। তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তাকে বলে মুশরিক। যে আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, 2 খোদা বিশ্বাস করে, 3 খোদা বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদ অস্বীকারীকে বলে কাফির। তাই কোরআনে সূরাল কাফিরুনে কি বলা হলো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেরেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমি সে মূর্তির পূজা করি না। তো মক্কায় যারা মূর্তি পূজা করত তাদেরকে আল্লাহ বলে কাফের, আবার মূর্তি পূজকদেরকে আমরা বলি মুশরিক। বুঝতে হবে দুইটা একই জিনিস। মুশরিকের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, তারা সবাই জাহান্নামী। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআন মাজিদ আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম করে দেন। তাহলে শিরিক করলে জান্নাত নাই। আরেকটা গ্রুপ জাহান্নামী মুনাফিক। জাহান্নামী 3 গ্রুপ। প্রথম গ্রুপ মুলহিদ, দ্বিতীয় গ্রুপ মুশরিক, 3 নাম্বার গ্রুপ হলো মুনাফিক।
মুনাফিকরাও জাহান্নামী, তবে মুনাফিকরা থাকবে জাহান্নামে নাস্তিক এবং মুশরিকদেরও নিচে। ফেরাউন, নমরুদ, আবু জেহেলের নিচে থাকবে মুনাফিক। এখন মুনাফিকরা কি কয় শুনুন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা আপনার কাছে যখন আসবে তখন তারা বলবে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, আল্লাহ ভালো করে জানেন আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এবার আল্লাহ সাক্ষী দেয় মুনাফিকরা যা বলেছে এটা মিথ্যা, তারা মিথ্যুক। তারা যে আপনাকে আল্লাহ রাসূল বলল, আপনি যে রাসূল এ কথা ঠিক, কিন্তু তারা মিথ্যুক। মানে কি? মানে হলো তারা যে রাসূল বলেছে এটা মুখে আছে কিন্তু অন্তরে নেই। তাহলে যারা রাসূলকে রাসূলই মানে না তারা কিন্তু মুনাফিক নয়, তারা হলো কাফের অথবা মুলহিদ। কিন্তু রাসূলকে রাসূল মানে, আল্লাহকে আল্লাহ মানে, মসজিদও যায়, টুপিও আছে, দাড়িও আছে, পায়জামাও আছে, পাঞ্জাবিও আছে, বেসওয়াক আছে, পাগড়িও আছে, তারা দেখতে হুবহু মুসলমানের মতো, কিন্তু কোরআনের অনেক বিধান আছে যেগুলো তারা অন্তরে মেনে নিতে পারে নাই। যাদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম নাই, তারাই হলো মুনাফিক। আল্লাহর কাছে তাদের মতো নিকৃষ্ট কোনো মাখলুক আর নেই। আপনারা এবার একটু আওয়াজ করে বলুন তো, হিন্দুর মাঝে মুনাফিক আসেনি? কারণ তারা তো আল্লাহকে রাসূলকে স্বীকারই। বৌদ্ধের মাঝে মুনাফিক আছে, ইহুদির মাঝে, খ্রিস্টানের মাঝে। বরং মুনাফিক তো সেই মানুষগুলো হবে যেই মানুষগুলো মুখে কালেমা বলে, ইসলামের কথা বলে, নামাজ রোজাও করে, কিন্তু অন্তর থেকে ইসলামের পূর্ণাঙ্গতা মেনে নেই। ইসলামের পূর্ণাঙ্গতা মেনে নেয় আপনার জন্য ফরজ, আবশ্যক। আপনি মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া কাউকে মানি না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু বাস্তবে দেখা যায় আপনি ওই আল্লাহরে মানতে গিয়া শুধু মসজিদে আল্লাহ মানেন, আল্লাহরকে মসজিদের বাহিরে মানতে রাজি হন না। ঝামেলা হয়ে গেল। এই চরিত্রের লোকেরা জাহান্নামী হবে এবং তারা জাহান্নামে সবার নিচে থাকবে, কোনোদিন বের হতে পারবে না। আল্লাহ না করুক যেই সিমটম থাকলে পরে আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হবেন, দুই একটা যদি থেকে যায় বিপদ আছে না নাই? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবী বলেন, সবচেয়ে চালাক মানুষ সে যে নিজের সমালোচনা করে, আত্মসমালোচনা করে, মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজের চরিত্র কোরআনের সাথে মিলানোর চেষ্টা করা লাগবে। যদি কোরআনের সাথে চরিত্র না মিলে বুঝতে হবে ঝামেলা আছে। এ কোরআন হলো আয়নার মতো, আয়নার সামনে দাঁড়ালে চেহারার কোন জায়গায় কি ময়লা আছে, দাঁতের কোন জায়গায় ময়লা লাগছে, আপনি যেমন দেখতে পান আয়না দেখায়া দেয়। কোরআন আপনার ইসলাম, আপনার দ্বীন, আপনার ঈমান কোন জায়গায় ঝামেলায় পড়ে গেছে, কোরআন পড়লে সেটা ধরা পড়ে যাবে। কে মুনাফিক আমরা জানি না। মুনাফিক তো সে যার মুখের সাথে অন্তরের মিল নাই। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আল্লাহ বলে তারাই তো মুনাফিক, যারা যা বলে তা করে না। অর্থাৎ মুখে একরকম, অন্তর আছে ভিন্ন রকম। এখন কার অন্তরে কি আছে আমরা বুঝবো কেমনে? বুঝার সুযোগ তো নাই, কারণ অন্তরের মালিক তো একমাত্র আল্লাহ। কে মুনাফিক?
আল্লাহ না জানাইলে এটা জানার কোনো সুযোগই নাই। বিশ্বনবীর মতো মহামানব তিনিও জানতেন না তার সামনে বসে আছে মুনাফেক। তিনি মনে করতেন ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের নেতা। প্রিয় নবী তাকেও বিশ্বাস করেছেন। উহুদের যুদ্ধের আগে মজলিসে শুরার মিটিংয়েও তাকে দাওয়াত দিয়েছেন। সে এমনভাবে ইসলামের পক্ষে বক্তৃতা দিছে, তার কথাবার্তা শুনে বিশ্ব নবী ৩০০ জন মুজাহিদের তাকে লিডার বানাইছে। মুজাহিদ ছিল ১,০০০, ৩০০ জনের নেতা বানাইয়া দিছে। কিভাবে তার কথা বিশ্ব নবী বিশ্বাস করে নিলেন? ৩০০ জন মুজাহিদ নিয়ে রওনা দিছে উহুদের যুদ্ধে। সাউথ নামক জায়গায় যাইয়া ৩০০ জন লইয়া ফিরে চলে আসছে। যুদ্ধের মাঠে আর যায় নাই। উহুদের যুদ্ধের ফলাফল আপনারা জানেন। ৭০ জন বড় বড় সাহাবী শহীদ হলো। বিশ্ব নবীর দাঁত ভেঙে গেল, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। প্রিয় নবী ৩ ঘন্টা বেহুশ ছিলেন। মদিনায় যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা রাসূলকে আবার স্মরণ করায় ওহী নাজিল করেছে, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। ও নবী, আপনি এমন কিছু লোকের খপ্পরে পড়ে গেছেন যাদের কথা শুনলে, দেহ দেখলে, দাড়ি টুপি দেখলে আপনার মন প্রশান্ত হবে। ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে মনোযোগ দিয়ে শুনতে মন চাইবে, অথচ লোকগুলোর অন্তরে ঈমানটাই নেই। কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে নাই বোঝা যায় না। তবে মুনাফিকের কিছু আলামত আল্লাহ কোরআনে বলেছেন। যে আল্লাহ অন্তর্যামী, তিনি এই কোরআনের মাঝে মুনাফিকদের কিছু আলামত বলেছেন। আমি আপনাদের সামনে আলামতগুলো এখন তুলে ধরব। এই আলামত হলো মুনাফিকের। বলেছেন কে? আমি কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবো, আর আপনাদের কাজ হবে নিজের সাথে মিলানো। যদি কোনোটা আপনার সাথে মিলে যায়, আজকেই তাওবা করতে হবে। আর যদি দেখেন যে না, আমার সাথে এটা মিলে না, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আমি যেন এভাবেই মরতে পারি। নিফাকের কোনো চিহ্ন আমার ভিতরে থাকতে দেয়া যাবে না। আমার বন্ধু, মুনাফিকের আলামতগুলো যখন বলবো, আপনার কাছে মনে হতে পারে ও হিজরতের পরে দুশ্মনী করেছে আরো ৮ বছর। ১৩ আর ৮ কত? ২১ বছর পরে ওই আবু সুফিয়ান আবার কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করে সাহাবী হয়ে গেল। তাহলে বোঝা গেল মরার আগ পর্যন্ত তাওবার সুযোগ আছে।